জাতীয় সংসদ ভবনের এলটি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি সেখান থেকে জানাচ্ছেন আমাদের বিস্তারিত। সাব্বির, একটা দীর্ঘ বিরতির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনতে পেরে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তাদের মনোভাব আমাদেরকে জানাবেন। আপনি যেটা বলছিলেন যে দলের চেয়ারপারসন বেগম জিয়ার বক্তব্য শোনার পরে নেতাকর্মীদের মধ্যে আরো সুদৃঢ় একটি বিষয় লক্ষ্য করা গেছে এবং তারা নতুন প্রেরণা নিয়ে বিএনপির যে অবস্থাটি ছিল যে 16 বছর যে ধরনের আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম নির্যাতনের যে বিষয়গুলি ছিল সেইগুলি কাটিয়ে মূলত সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনের কে সামনে রেখে রাজনৈতিক যে কর্মসূচি সেই কর্মসূচি নির্ধারণ করার লক্ষ্যে মূলত আজকের বর্ধিত সভা। সেই সভায় যখন চেয়ারপারসন কথা বলেছেন তার বক্তব্যের পরে নেতাকর্মীরা আরো অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আমরা আরো নতুন ভাবে নতুন উদ্যমে তারা সাংগঠনিক কার্যক্রম অংশগ্রহণ করবেন এবং যে কোনো আন্দোলন সংগ্রামে তারা পথে থাকবেন। আমি যদি আপনাকে বলি যে আজকের অনুষ্ঠান সূচির মূলত 11টায় শুরু হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি উদ্বোধন করেন এবং পরবর্তীতে গেল 16 বছরে বিএনপির যত নেতা গুম খুন বা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের স্মরণে শোকপত্র পাঠ করা হয়। শোকপত্র পাঠের পরে বিএনপি মহাসচিব বক্তব্য রাখেন, তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখেন, তারপরেই বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কেন্দ্রীয় নেতারা যেটি বলছেন মূলত সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনের ইস্যুটি এখানে এসেছে এবং তারা বিএনপি সবসময় বলে আসছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন চান না, জাতীয় সরকার নির্বাচন চান। স্থানীয় সরকার নির্বাচনে একটি ধূম্রজাল তৈরি করা হচ্ছে কিনা বা সংস্কারের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন, এই দুইয়ের মধ্যে জনগণের কাছে কোনো ধূম্রজাল তৈরি করা হচ্ছে কিনা সেই ধরনের কথাও কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এবং বিএনপি চেয়ারপারসন যেটি বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যে ধরনের বিষয় রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই অবস্থাতে কোনোভাবেই এমন কোনো কাজ করা যাবে না যে কাজে গেল 16 বছরের যে আন্দোলন সংগ্রামের যে ত্যাগ সেই ত্যাগ নষ্ট হয়। তারপরেই তিনি বলেছেন যে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে এখন সুসংগত ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করে এগিয়ে নিয়ে যাওয়ার তিনি প্রস্তাব বা আহ্বান জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন বা তিনি বলেছেন যে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের পথে যাবে দেশ। তো এই কেন্দ্রীয় নেতারা এইসবে বলছেন আর তৃণমূলের নেতারা নির্বাচনী রোডম্যাপের বা নির্বাচনের তারিখের বিষয়টি রয়েছে সেটি নিয়ে প্রত্যাশা করছেন যে অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করবেন বা তারিখ ঘোষণা করবেন। সর্বোপরি এই ছিল এখানকার বর্ধিত সভা থেকে। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।